আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা হবে পালসার ইউজি 7 8.5 নিয়ে। সেটা হলো 2024 এর মডেল। তো এই বাইকটি খুব অতিরিক্ত ইঞ্জিন হিট হচ্ছে আর আপনার গিয়ার শিফটিং জাম হচ্ছে। তো প্রথমে আমরা কি দেখব? আজকে বলে দেব যে কি কারণে এটা হতে পারে। তো প্রথমে আমরা আগে কিকারটি খুলে নিলাম, দিয়ে এবার ক্লাচ সাইডটি খুলবো, যেহেতু এটা ক্লাচ সাইডের মধ্যেই ব্যারাম। তো এই প্রবলেমগুলো দেখার জন্য আমরা এই ক্লাচ সাইডটি খুলবো। তো প্রথমে আগে আমরা ক্লাচ সাইড যখন খুলবো, অবশ্যই নাটগুলো ভালো করে খুলবো। প্রথমে বলে থাকি যে নাটগুলো অবশ্যই ভালো রেঞ্জ দিয়ে খুলবেন, নাহলে স্লিপ করার চান্স থাকে। আর নতুন বাইক যদি এরকম প্রবলেম দেখায়, তাহলে তো বাইক চালায় কোনো মজা পাবেন না, আবার মনের দিক থেকে স্বস্তিও পাবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা ক্লাচ সাইডটি খুলে নিলাম। ইঞ্জিন একবার ফ্রেশ হয়ে আছে, নতুন যেহেতু ইঞ্জিন। তো গ্যাসকেটটি ছিঁড়ে গেছে। তো আমরা আগে কলকি বাটির নাটটি ভালো করে খুলে নেব। এই নাটগুলো খোলার সময় অবশ্যই ফলো করে দেখবো যে স্লিপ যেন না করে, যেহেতু অনেক সময় জাম থাকে নাটগুলো। তারপরে স্টার দিয়ে টাইট দিয়ে শুনে খুলবেন। আমরা ব্যালেন্স পিনিয়নটি দেখে নেব। এই কারণে দেখবো যে ব্যালেন্স পিনিয়ন রং থাকলে অনেক সময় বাইকটি চালায় মজা পাবেন না, কাঁপবে। তো ব্যালেন্স পিনের মাথাটাকে ভরে দিলাম যে ব্যালেন্স রেঞ্জ দিয়ে। কলকি বাটির নাটটি সুন্দর করে আমরা খুলে নেব। আমাদের কলকি বাটির নাটটি খোলা হয়ে গেছে। এবার ক্লাচ চাপার বেয়ারিংটি সুন্দর করে বের করে নিলাম, দিয়ে এবার ক্লাচ চাপার নাটগুলো ভালো করে খুলে নেব, যেহেতু এগুলা স্প্রিং এর উপর থাকে নাটগুলো। তো বলে থাকি নাটগুলো খোলা হলে আমরা আবার ক্লাচ ডিসটি দেখবো যে ক্লাচ ডিসের কি অবস্থা। তো চাপার নাটটি খোলার পরে ক্লাচ ডিস পিনিয়ম আছে, জাম নাট পিনিয়ম যেটাকে বলা হয়। তো এই নাটটি আমরা ভালো করে আগে খুলে নেব। আপনি দেখতে পাচ্ছেন যে রেঞ্চের সাহায্যে নাটটি খুলে নিলাম। তো বাইক যেহেতু চালিয়ে আসছে, অনেক গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। আর মূল প্রবলেম যেহেতু এটাই যে বাইক প্রচুর অতিরিক্ত হিট হচ্ছে, আর হিটের কারণে বাইকটি চালায় কোনো মজা পাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন যে আমরা এই ক্লাচ প্লেটটি, প্রেসার প্লেটটি দেখে নিচ্ছি। প্রেসার প্লেট মোটামুটি আছে, খুব একটা খারাপ নাই। প্রেসার প্লেট, ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে। বাটিটা দেখবো এবার আমরা, যে হালকা বাটি খায়ে বসে গেছে। তো অনেক সময় বাটিটি বসে গেলে এই প্রবলেমগুলো হবে। তো আমরা অনেক সময় টিস্যু ক্লাচ প্লেট থাকে, টিস্যু ক্লাচ প্লেটে বিভিন্ন রকমের প্রবলেম দেখা থাকে। তো এবার আমরা টিস্যু ক্লাচ প্লেটটি ফেলে দিয়ে ফাইবার এক সেট ক্লাচ প্লেট লাগাবো। যেহেতু ফাইবার আর টিস্যুর মধ্যে অনেক ডিসটেন্স থাকে, টিস্যু ফাইবারে অনেক সময় ক্লাচ প্লেটে ইঞ্জিনের মোবিলও ঘাত করে ফেলে। তো আমরা এক সেট ফাইবার ক্লাচ প্লেট লাগালাম টিস্যু বাদ দিয়ে। তো আমরা আশা করছি যে ফাইবার ক্লাচ প্লেট লাগানোর কারণে আমাদের বাইকটি ঠিক হয়ে যাবে। তো ক্লাচ প্লেট লাগানোর নিয়ম প্রত্যেকটা ভিডিওতেই আমি কম বেশি বলে থাকি আগেও। একটা ক্লাচ প্লেট, একটা প্রেসার প্লেট। প্রেসার প্লেট অবশ্যই উল্টা সিধা আছে, অবশ্যই সিধা করে লাগাবেন, এক মুখ করে সবগুলোই। যেহেতু 4টা প্রেসার প্লেট থাকে, 5টা ক্লাচ প্লেট। আর ক্লাচ বাটির ওই যে কিছু চিহ্ন থাকে, টপ চিহ্ন আর গোল চিহ্ন আছে, এটার মাঝখানে দিলেই হয়ে যাবে। তো আমাদের এবার ক্লাচ প্লেটটি ক্লাচ ডিশের মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দেবো, যেহেতু বাইকটি নতুন। এই বাইকটির এই কারণে মূলত বাইকটি চালায় কোনো মজা পাচ্ছে না। আর বাইক যে ভাই রাইড করে, সে ভাই তো অনেক দুশ্চিন্তাতে আছে যে বাইকটি ঠিক হবে কি হবে না। তো এটা ছোট খাটো একটা ব্যারাম, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এই সকল ব্যারাম যে ভাইদের হবে,
তো ইনশাল্লাহ এক সেট ক্লাস প্লেট লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে। অনেক সময় অরিজিনাল ক্লাস প্লেটের চাইতেও ফাইবার ক্লাস প্লেট ভালো হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা নাটটি সুন্দর করে টাইট করে নিলাম। এবার ক্লাসের স্প্রিংগুলো সুন্দর করে সেট করে দেব সমান করে চারটাই। যেহেতু অনেক সময় স্প্রিংগুলো দেখে শুনে লাগাতে হবে, এই কারণে বলে থাকি যে বাঁকা হয়ে গেলে স্প্রিংটি স্মুথ খেলবে না। তো অবশ্যই এই স্প্রিংগুলো যখন টাইট করবেন অবশ্যই দেখে টাইট করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের নাটগুলো সুন্দর করে এবার টাইট করে ফেলছি। তো একটা বিষয় বলে থাকি যে এই নাটগুলো সব সমান করে টাইট করবেন। আর মূলত নাট নতুন রেঞ্জ দিয়ে কাজ করবেন, না হলে নাটগুলো স্লিপ করলে খারাপ লাগবে, পরবর্তীতে খুলতে পারবেন না। তো আমাদের এই নাটগুলো মোটামুটি টাইট হয়ে গেছে। এবার কলকি বাটির নাটটি সুন্দর করে টাইট করে দেবো গুছি দিয়ে। তো চাপার নাটটিও লাগিয়ে দেবো। এখানে অবশ্যই একটা গ্যাসকেট থাকে, গ্যাসকেটটি দেখে লাগাবেন। অনেক সময় গ্যাসকেটটি ছিঁড়ে গেলে মোবিল লিক করার চান্স থাকে, যেহেতু এই পাশ দিয়ে কানেক্টিং রডে মোবিল যায়। তো অবশ্যই এই প্যাকিংটি দেখে লাগাতে হবে, গুরুত্বপূর্ণ একটা প্যাকিং। যেহেতু একটা ছোট প্যাকিং হলেও অবশ্যই এই প্যাকিংটি অনেকটি গুরুত্ব আছে। তো এবার ক্লাসের স্প্রিংটি সুন্দর করে হাত দিয়ে সেট করে দিলাম, দিয়ে ব্যালেন্স স্প্রিংটি বের করে নিলাম রেঞ্জটি। এখানে যখন ওয়াশারটি দিবেন ওয়াশারটা দিয়ে কভারটি লাগিয়ে দিবেন, তো নাটগুলো অবশ্যই ভালো করে টাইট করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন যে ব্যালেন্স স্পিনারের কভারটি লাগিয়ে এবার নাটগুলো আমরা টাইট করে দেবো রেঞ্চের সাহায্যে। তো আরেকটা বিষয় বলে থাকি যে আমরা এই যে বলে দিলাম যে ক্লাস প্লেট টিস্যুর চাইতে ফাইবার অনেক ভালো, অবশ্যই এই কারণে ভালো, ক্লাস বাটিগুলোও খায় না টিস্যু। গ্যাসকেটটি ছিঁড়ে গেছিল, একটা অরিজিনাল গ্যাসকেট দিয়ে দিলাম। এবার ক্লাস সাইডটি সুন্দর করে লাগিয়ে দেবো। অনেকেই হয়তো প্যাকিংয়ে আঠা দেয়, আঠা না দিলেও হবে। অরিজিনাল যখন প্যাকিং লাগাবেন তখন আঠা না দিলেও হবে। আর অরিজিনাল প্যাকিংয়ে আঠা দিলে সাইড দিয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে আঠা দেওয়া লাগবে না। আঠা বাদে স্ক্রু লাগিয়ে দিলে সুন্দর অ্যাকুরেট হয়ে যাবে, বুঝতে পারবে না যে গ্লাস সাইডটি খোলা আছে, দেখতেও ফিনিশিং ভালো থাকবে। তো এই যে আমাদের ক্লাস সাইডের নাটগুলো টাইট করা হয়ে গেছে ইতিমধ্যে। তো অবশ্যই এই যে ক্লাস অ্যাডজাস্টারটা আমরা লাগিয়ে দিচ্ছি। এই যে আমাদের নাটটি টাইট করলে মোটামুটি কাজ শেষের পথেই। আর আশা করছি এই বাইক তো প্রবলেম দূর হয়ে গেছে। আপনাদের যদি এইসব প্রবলেম থাকে তাহলে হালকা একটু সার্ভিসিং করলে ওকে হয়ে যাবে। তো এবার আমরা ক্লাসটা অ্যাডজাস্ট করে নেব, তাহলে ইতিপূর্বে আমাদের কাজ শেষ, মোটামুটি কমপ্লিট।